আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আমাদের এই দুনিয়ার জীবন সুখ এবং দুঃখ দুইটার সমন্বয়ে আমাদের এই জীবনটা রাত ছাড়া যেরকম দিনকে কল্পনা করা যায় না, ঠিক একইভাবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহূর্তে? দুঃখ ছাড়া এই ধরাতে শুধুমাত্র সুখের আশাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলের জন্য তিনটি স্থানকে সৃষ্টি করেছেন। একটি হচ্ছে জান্নাত, যেখানে শুধু সুখ সুখ আর দুঃখ বলতে আর কিছুই নেই। সেখানে দুঃখের কোনো নামগন্ধ নেই, অসুখ বিসুখ পর্যন্ত কষ্ট বলতে কিছুই নেই, শুধু সুখ আর আবার সৃষ্টি করেছেন জাহান্নাম, যেখানে দুঃখ দুঃখ আর দুঃখ। জাহান্নামের সুখের কোনো নামগন্ধ, তাহলে জান্নাতে হইল শুধু সুখ আর সুখ, জাহান্নাম হইল শুধু দুঃখ আর দুঃখ। আর দুনিয়ার জীবনে সুখ দুঃখ দুইটার সমান। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখে রেখে পরীক্ষা করেন, দুঃখে রেখে পরীক্ষা করেন। সুখে থাকা অবস্থায় কে আমাকে স্মরণ করে এবং কে আমাকে ভুলে যায়। আবার দুঃখ কষ্ট যন্ত্রণা বিবাদ বিশুষ্যা এসব বিষয় নিয়ে আল্লাহ তাআলা বাছাই করেন। দুঃখের সময় কে আমাকে স্মরণ করে, আবার কে আমাকে ভুলে যায়। আমাদের এই দুনিয়ার জীবনে আমাদেরকে কতিপয় বিষয় আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে আমাদেরকে উদাসীন করে, গাফিল করে, বেমালুম ভুলিয়ে দেয়। আমাকে আপনাকে যে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, আমাকে আপনাকে যে কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য সৃষ্টি করা হয়েছে, আমি যে আল্লাহ তাআলার নাফরমানি করা, এটা আমার ঈমানের সাথে যায় না। এটা আমার সত্তার সহিত যায় না, এটা আমার গোলামির সাথে চলে না। এই সকল বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে চলনা, দুনিয়ার যে ললনা, এই বিষয়গুলো আমাদের সামনে চকচক করছে, মরিচিকার মতো আমরা সেটার পিছনে পিছনে দৌড়াচ্ছি। সম্পদের মোহ, কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, এটা নিয়ে আমাদের মাঝে প্রতিযোগিতা চলছে। হালাল হারামের বিচার চলছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে গিয়েছেন, তোমরা দারিদ্রতার কারণে
দিন থেকে বিচ্যুত হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না, বরং অধিক সম্পদের মোহ, অধিক সম্পদের প্রাপ্তি তোমাদেরকে দিন থেকে বিচ্ছিন্ন করে দেবে, গাফিল করে দেবে, দিন থেকে বিমুখ করে দেবে। কেননা অতীত ইতিহাস বলছে পূর্বেকার নবী রাসূলদের জামানায় যারা ধ্বংস হয়েছে সম্পদের কারণে ধ্বংস হয়েছে। মানুষ মনে করে সম্পদ তার কাছে চিরদিন, সে শুধু হিসাব করে সে মাল জমা করে এবং বারংবার শুধু গুণে দেখে এবং সে মনে করে, সে ধারণা করে, সে ভাবে, সে চিন্তা করে এটা তার কাছে অনন্তকাল পর্যন্ত থাকবে, চিরদিন পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকে দিনের অনেক হুকুম হাকাম মানি না, মানলেও সোরের মতো মানি। আমি যদি প্রকাশ্যে মানি তাহলে লোকে আমাকে বলবে এ তো শিখেনি, আর তা মডার্ন। এই জন্য অনেকে নামাজ পড়ি কিন্তু বেনামাজি বন্ধুর কাছে যাইতে একটু লুকাই ফেলি। অনেকে আমরা ফর্দা খুশি থেকে সমর্থন করি, শ্রদ্ধা করি, কিন্তু উশৃঙ্খল যে সকল অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠানে গেলে ওই পর্দা আমরা নিই। আজকালকে গায়ে হলুদের যে অনুষ্ঠানগুলো হয় দেখা যায় ওই অনুষ্ঠানে যে সকল মা এবং বোনেরা পর্দা ছাড়া চলে না। অনেককে দেখা যায় হাত মোজা পা মোজা পর্যন্ত ব্যবহার। তাদের মধ্যে অনেককে দেখা যায় গায়ে হলুদে যাওয়ার সময় শুধুমাত্র হলুদ শাড়ি পরে যেতে হয়। সেখানে ভিডিও ধারণ করা হয়, বহু লোক সেখানে সমবেত হয়, আপনার পিকচার তোলা হয়, ছবি তোলা হয়, অনেকে সেটাকে ফেসবুকে ছেড়ে দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, বিভিন্ন প্রচার মাধ্যমে গণমাধ্যমে ছেড়ে দেয়। তাহলে যে লোকটা এত পর্দা করে, যে লোকটা তার স্ত্রী এবং কন্যাকে পর্দায় রাখতে চায়, সে লোকটাও তার স্ত্রীকে সেই গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে বলে যে তোমার পর্দায় ওই অনুষ্ঠানে চলবে না, তোমার পর্দায় অনুষ্ঠানে চলবে না। সে মনে করে দিন ওখানে চলে। একটা বিবাহ, একটা পুণ্যের কাজ করতে গিয়ে মানুষ অনেকগুলো পাপের কাজ করে ফেলে। বিবাহ অনুষ্ঠানে একটি নেকির কাজ করতে গিয়ে হাজারো লক্ষ কোটি পাপের কাজ করে ফেলে। এর পিছনে কারণ হচ্ছে সে মনে করে এই অনুষ্ঠানে আমার ধর্মীয় পোশাক চলে। তোমার যে বিবাহটা হচ্ছে ওই বিবাহটা তো তোমার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হচ্ছে। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যদি তোমার বিবাহটা না হয় তাহলে তো তোমার যে সন্তানগুলো হবে ওগুলো হবে যারা সন্তান, এটা হবে অবৈধ সন্তান। যে অনুষ্ঠানে ধর্মীয় লেবাস, ধর্মীয় পোশাক, ধর্মীয় বিধিবিধান চলে না সেটাই অবৈধ।